بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح رواه ابن ماجه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাইতুল আকসা খসির বেউলফার পুরাতন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইসব এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা এবং সাধারণ শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে মহান মাবুদে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী বলা হয়, এমন একটা রাত এশার সালাতের পরে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা আসতে পেরেছি। এই তৌফিক আমাদের কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহরই হবে। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর মহব্বতে উচ্চস্বরে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জীবনে অনেক শবে বরাত বা লাইলাতুল বরাত বা এই যে মধ্য শাবানের রজনী আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আরও পাব। অনেক আলোচনাও শুনেছি, কিন্তু আমি প্রথমে অনুরোধ করব যে আমার যতটুকু সময় আছে 40-45 মিনিট, এই সময়গুলো যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে ভিন্নভাবে নতুনভাবে ইনশাআল্লাহ আপনাদের সহজ ভাষায় নতুনভাবে ইনশাআল্লাহ কিছু জিনিস বোঝার মতো, জানার মতো, মানার মতো ইনশাআল্লাহ পাবেন। এই জন্য প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা আমার সামনে আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে কি রাজি আছেন?
সকালে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা হবে আজকের রাত্রেকে কেন্দ্র করে, কিন্তু তার আগে কিছু পূর্ব কথা, ভূমিকা। এই বিষয়টা অত্যন্ত জরুরি। এই জন্য প্রথমে যে আমরা জানব, আমরা যে মানুষ, অন্যান্য মখলুকের মতো আমরা কিন্তু মখলুক না। আমাদের স্পেশালিটি, আমাদের মর্যাদা আল্লাহর অন্যান্য মখলুকের মতো না, তার চেয়ে আরো বেশি দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন, অবশ্যই আমি বনি আদম তথা জনাব আনার হোসেনের মেয়ে 500 টাকা এবং আরেকজন ব্যক্তি নাম না বলতে বলেছেন, উনিও 1000 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সাফাকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ওনার আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমরা যারা উপস্থিত এখানে আছি, আমাদেরও যারা আত্মীয় স্বজন কবরবাসী আছেন তাদের কবরকেও আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন যে আমি অবশ্যই বনি আদম তথা মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করছি, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। আবার আমাদের এই জ্ঞান, বিবেক এবং 2টি চর্মচক্ষু দ্বারা আল্লাহর অন্যান্য সৃষ্টি যতই সুন্দর হোক না কেন, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, মানুষ সহ আমাদের চারপাশের সব প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি বলতেছেন মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 95 নম্বর সূরা আত-তিনের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানব মণ্ডলীকে, মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়বে, আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষ যে কত সুন্দর, সারা পৃথিবীর মানুষকে যে সুন্দর দেওয়া হয়েছে, এই সুন্দরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 2 ভাগে ভাগ করেছেন। জুড়ে বলুন, কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে। প্রথম নম্বর ভাগের অর্ধেকই একাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আপনার নবী, শেষ নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বাকি যে অর্ধেক, এই অর্ধেককে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই অর্ধেকের অর্ধেক দিয়েছেন শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, এই নবীকে দেওয়া হয়েছে। আর বাকি সব মানুষকে দেওয়া হয়েছে বাকি অর্ধেক। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। যখন 7 বছর শস্য ক্ষেত কৃষি উৎপাদন হবে, আর পরবর্তী 7 বছর আর ক্ষেত কৃষি হবে না, অনাবৃষ্টি হবে, খরা হবে, তখন এই 7 বছরের মাথায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন একদম লিমিটে রেশন দেওয়ার মতো বিভিন্ন দেশে যেইভাবে রেশন রয়েছে, আমাদের দেশে সিসিবিল মান রয়েছে, 15 কেজি চাউল পাবে, 2 লিটার তেল পাবে, 1 কেজি ডাল পাবে, এইভাবে নির্দিষ্ট টাকা দিয়ে নির্দিষ্ট পরিমাণ খাদ্য কম দামে কোনো কোনো দেশে একদম ফ্রি দেওয়া হয়। তো ঠিক তেমনিভাবে ওই 7 বছর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের 2 বেলার খাবার দেওয়া হতো, আর 1 বেলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত চেহারা শুধুমাত্র তিনি কাপড়টা শুধু সরিয়ে দিতেন ব্যালকনির মধ্যে। এই মানুষগুলোর, দর্শকগুলোর 1 বেলার খাবারের মতো সব স্বাদ তারা পেতে তৃপ্তি হয়ে যেতে, তারা তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। এত সুন্দর দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আবার মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু উদ্দেশ্য একটাই, মানুষ এবং জিন্নাত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র
শরীয়ত তাদের উপর আবর্তিত করেছেন, নির্দেশ দিয়েছেন, একমাত্র তারা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 51তম সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন্নাত এবং ইনসানকে এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে। সুতরাং আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? জোরে বলুন। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? ইবাদতের জন্য সৃষ্টি করেন। আপনারা আমার সাথে আসেননি? আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং ইনসানদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য এই ইবাদত 3টা শর্ত। এই 3টা শর্তের একটাও যদি অপূর্ণ থাকে, তাহলে আরবি একটা প্রবাদ আছে যে যখন শর্ত পূরণ হবে না তখন আপনার কোনো কাজ হবে না। সুতরাং এই 3টা শর্ত পূরণ হলেই ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সংক্ষেপে বলতেছি, প্রথম নম্বর শর্ত হলো ঈমান এবং ইখলাস থাকতে হবে। একজন মানুষ, সে জ্ঞানী, গুণী, পণ্ডিত এবং ধরেন হিউম্যান অ্যানাটমি সম্পর্কে, চিকিৎসা বিজ্ঞানী সম্পর্কেও তার জানা আছে। সে জানে যদি কেউ ফাস্টিং করে, উপবাস থাকে, তাহলে তার দেহের অনেক ফায়দা হয়, লিভারটা রেস্ট হয়, তার দেহটা বিশ্রামের সুযোগ পায়। সুতরাং ওই বিশ্রামের কারণে তার শক্তি আরও বেড়ে যায়। যেইভাবে একটা ইঞ্জিন চালিত একটা গাড়ি, একটা যানবাহন নির্দিষ্ট সময়ে 8 ঘন্টা 12 ঘন্টা এটা চলবে, তারপরে তাকে 8 ঘন্টা 10 ঘন্টা যদি রেস্ট দেওয়া হয়, তাহলে আবার তাকে জ্বালানি দিবেন, সে আবার স্বাভাবিক হয়ে যাবে, শক্তি পাবে। ঠিক তদ্বিরভাবে আমাদের এই যে দেহটা আছে, 24 আওয়ার্স সে কাজ করতেছে। আবার আমরা যে 3 বেলা খাই, রাত দিন 24 ঘন্টা খাইতেছি, কিন্তু এগুলো পরিপাক হইতেছে। সুতরাং এই ইঞ্জিনটাও এক সময় রেস্টের দরকার, যেটা সিয়াম পালনের মাধ্যমে এটা রেস্ট পায়। আলহামদুলিল্লাহ, বাবার একজন যোগ্য সন্তান কিছু টাকা দিয়ে, 50টা টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং সন্তানকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম বিনিময় দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটা জেনে সে এইভাবে 12 মাসের মধ্যে একটা মাস, যে কোনো মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, অথবা মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত, অথবা বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সে সিয়াম পালন করে, কিন্তু তার মধ্যে ঈমান নেই, সে কি এক সওয়াব পাবে? এটা তার গ্রহণ হবে না, কারণ তার মধ্যে কি নেই? ঈমান নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে একটা দিনও যদি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আল্লাহর পথে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি একটা সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তি আর জাহান্নামের মধ্যে 70 বছরের দূরত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম তার থেকে কত দূরে যায়? 70 বছরের দূরত্ব। কিন্তু শর্ত হলো তার ঈমান থাকতে হবে। সুতরাং ঈমান কাকে বলে? সংক্ষেপে ঈমান হলো, দুইভাবে আমরা সংজ্ঞা দেব। একটা হলো আত-তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সত্য বলে স্বীকার করার নাম হচ্ছে ঈমান। আর যদি সহিহ মুসলিম, হাদিসের বিশ্ববিখ্যাত কিতাব সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিস হচ্ছে বিশ্ববিখ্যাত হাদিস, হাদিস জগতের মধ্যে বিশ্ববিখ্যাত হাদিস। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরামকে দ্বীন শেখানোর জন্য। এর মধ্যে একটা ছিল আখবিরিনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলে দাও। 2 আখবিরিনি আনিল ঈমান, ঈমান কি আমাকে বলে দাও। 3 আখবিরিনি আনিল ইহসান, ইহসান কি বলে দাও। 4র্থ নম্বর প্রশ্ন ছিল আখবিরিনি আনিস সাআ, যে কিয়ামত কখন সংঘটিত হবে। এর মধ্যে 2 নম্বর প্রশ্ন জিবরিল আমিন বলেছিলেন, অপরিচিত লোকের বেশ ধরে বলেছিলেন,
আখবিরনি আনিল ঈমান। তখন জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره من الله تعالى। এই ছয়টা বিষয় অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দ যে আল্লাহর পক্ষতে হয় তাকে হয়, এর প্রতি বিশ্বাস যারা করবে তাদেরকেই বলা হয় মুমিন। আর এই কাজের নাম হচ্ছে ঈমান। সুতরাং এই ঈমানের বিশ্বাসী আমরা কিন্তু সবাই। এই ছয়টা বিষয়, বিশেষ করে ঈমানে মুফাসসলে যে 7টা এনেছেন, অর্থাৎ পরকালকে দুই ভাগে ভাগ করেছেন, আখিরাত এবং পুনরুত্থান, এই দুইটাই আসলে একটা। তো এই বিষয়গুলো আমরা সবাই মুমিন। তাহলে প্রথম শর্তে আমরা সবাই জিতে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বলেছিলাম? 3টা। আমরা অনেক ওয়াজ শুনবো, আরও শুনবো, কিন্তু জানার জন্য, মানার জন্য সত্যিকার মনোযোগী হয়ে আসলে শোনা দরকার। তাহলে প্রথম শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান থাকতে হবে এবং ইখলাস থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা সুন্নতে নববী হতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল, যেই ইবাদত যেভাবে যখন করেছেন, সেই আমল সেইভাবে তখন আমল করা, এটাই হচ্ছে নবীর আদর্শ, নবীর সুন্নাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা এশার 4 রাকাত ফরজ সালাত আদায় করেছি, প্রত্যেকটা রাকাতে আমরা কয়টা করে রুকু দিয়েছি? 1টা করে রুকু। সেজদা কয়টা দিয়েছি? 2টি করে। অথচ আমরা যদি প্রত্যেক রাকাতে 2টা রুকু দিতাম, 3টা সেজদা দিতাম, তাহলে এই সালাত কি আদায় হতো? আদায় হতো না। এমনকি সহজ সেজদা দিলেও এটা আদায় হবে না, কারণ এটা ফরজে বাড়াবাড়ি। ওয়াজিব যদি ভুলবশত ত্যাগ করা হয়, সহজ সিজদা দিলে, 2টা সহজ সিজদা দিলে আদায় হবে, কিন্তু ফরজের একটাও যদি কম বেশি হয় তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আবার সালাত আদায় করতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো এটা সুন্নতে নববী হতে হবে। নবী কিভাবে আমল করেছেন, কখন করেছেন, কতটুকু করেছেন, এটাই হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত। তৃতীয় নম্বর শর্ত, এটা কঠিন শর্ত, কিন্তু এই শর্তে আমরা আরো জটিলতা আছে। তৃতীয় নম্বর শর্ত হলো যে আমাদের যে গেজা যেটা আছে, আমরা যে রিজেক খেয়ে থাকি, আমরা যা ভক্ষণ করে থাকি, আমরা যা পরিধান করে থাকি, যে পানীয় পান করে থাকি, এই রিজেকটা কিন্তু হালাল হতে হবে। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিমের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হালাল খাদ্যের গুরুত্ব সম্পর্কে বলতে বলতে এক পর্যায়ে বলেছেন যে একজন মানুষ আল্লাহকে ডাকতেছে, আর এত অবস্থায় একবারে যার পর নাই, সে সফরের অবস্থায়, তার উস্কু হুস্কু, তার এলোকেশি চুল, ময়লা কাপড়, আর তার এত বেশি চাহিদা, আর আল্লাহর কাছে আবেগ নিয়ে বলতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব, অথচ মাতআনাহু হারামুন ও মাশরাবাহু হারামুন ও মালবিসাহু হারামুন, অথচ সে যা খেয়েছে সেটাও হারাম ভক্ষণ করেছে, যা পান করেছে সেটাও হারাম, তার গায়ের যে জামা এটাও কিন্তু হারামভাবে উপার্জিত। কিভাবে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন? অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলতেছেন যে তোমরা যখনই তাকে ডাকবে, তোমাদের ডাকে তখনই তিনি সাড়া দেবেন। সুবহানাল্লাহ। অথচ এই ডাকে সাড়া কেন দেওয়া হয় না? আমরা এই যে এত কান্নাকাটি করি, এত বেশি আল্লাহর কাছে রুনাজারা করি, আর চাই আমাদের ডাকে সাড়া দেয়া হয় না কেন? এই হাদিসের মধ্যে আসছে আমার রিজেকটা হালাল নয়। একজন ধনী মানুষ, তার সব ঠিক আছে, সালাতও আদায় করে, সব কিছু করে, কিন্তু তার উপর যে সাহেবে মাল হিসাবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ বাজার মূল্য 1 বৎসর তার মধ্যে অতিবাহিত হয়েছে,
ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা গচ্ছিত মাল হিসাবে হোক, সে একজন শিল্পপতি হিসাবে হোক অথবা সাধারণ একজন গৃহকর্ত্রী পুরুষ অথবা মহিলা হিসাবে হোক, ব্যবসায়ী হিসাবে হোক অথবা সাধারণ পাবলিক হিসাবে হোক, তার উপর জাকাত ফরজ হয়েছে। 2.5% সে টাকা জাকাত দেবে। কিন্তু এই টাকা যেহেতু সে সরাচ্ছে না, সুতরাং ওই 2.5% আর 97.5% এখানে একীভূত হয়েছে, অর্থাৎ হালাল এবং হারাম মিশ্রণ হয়েছে। সুতরাং ওই ধনীর যতক্ষণ পর্যন্ত সে আলাদা করছে না জাকাতের অংশ, ততক্ষণ পর্যন্ত সব যেইভাবে 1 গ্রাম দুধের মধ্যে 1 ফুটা সেনা অথবা কেরোসিন যদি পড়ে যায়, তাহলে দুধ কি মিল্ক ইজ এন আইডিয়াল ফুড থাকবে? দুধ কি আর আদর্শ খাদ্যে থাকবে? দুধটা বিষ হয়ে যাবে, তার টক্সিন হয়ে যাবে লিভারের জন্য, দেহের জন্য ভিটামিন হবে না, এটা একটা মরণের কারণ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই টাকাটা হালাল নয় আর হারাম হয়ে যাবে। এই যে ব্যবসায়ের ক্ষেত্রে, রুজির ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে আমরা এইভাবে প্রত্যেকেই এই সামান্য কারণে অল্প পরিমাণ হারাম মিশ্রণের মাধ্যমে মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে এই যে আমরা উপার্জন করি, এটা কিন্তু হারাম হয়ে যায়। এই হারাম হওয়ার কারণে আমার গেজা আর হালাল থাকে না, সব হারাম হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা লালিত পালিত হয়েছে, বর্ধন বিকাশ হয়েছে, বড় হয়েছে হারাম খেয়ে, নাউযুবিল্লাহ। সুতরাং ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান থাকতে হবে, 2 সুন্নতে নবী থাকতে হবে, নবী কিভাবে পালন করেছেন সেটা থাকতে হবে, 3 গেজা রিজেক হালাল হতে হবে। এইবার আসেন আজকের যে রাত, যেটা হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। আর আমাদের গ্রামবাসী সাধারণভাবে আমরা সবে জানি লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। সম্মানিত হাজিরিন, এই ভাগ্য রজনী লাইলাতুল বরাত অথবা লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে আমাদের সঠিক জানা থাকা দরকার। এই জানাটা আপনার কাছে অপ্রিয় হলেও, টক হলেও, তিতা হলেও আমাদের সকলের জানা দরকার। একজন মানুষ, একজন মুসলিম, তার জীবনে 60, 70, 80, 90, 100 এই সমাজে, বিশেষ করে আমাদের এই বৈরাগী বাজার এলাকার মধ্যে শতায়ু বা 100 বছর বয়সী হয়তো আর কেউ নেই, হয়তো 95, 93 এইভাবে, 100-র নিচে, 100 নয়। আর সুনানে তিরমিজির মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর উম্মতি মিন 60 সানা আও 70। আমার উম্মতের বয়সের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। কারো একটু বেশ হবে, কারো কম হবে, কিন্তু গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এবার আসেন, ধরেন 100 বছর, 100-র উপরেও হয়তো রেয়ার, বিরল 2-1 জন থাকতে পারেন। তার জীবনে সে মুসলিম আছিল, সাধারণ মুসলিম, কিন্তু কোনো দিন লাইলাতুল বারাত, শবে বরাত অথবা লাইলাতুন নিসফে মিন শাবান অথবা শাবান মাসের মধ্য রজনী সম্পর্কে কোনো দিন আমল তো করে দূরের কথা, পালন করাতে দূরের কথা, রাত্রি জাগরণ তো করে দূরের কথা, সালাত, নফল সালাত তো দূরের কথা, ওই দিন সিয়াম পালন করাতে দূরের কথা, এই কথাটাও তার জীবনে শুনে নাই, তারপরেও সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিসে অনেক বুড়ি আমল রয়েছে যে স্বাভাবিকভাবে সে জীবনযাপন করেছে, কিন্তু সে মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা হচ্ছে একটা নফল ইবাদত। এই যে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত বা ভাগ্য রজনী, এটা কোনো ফরজ আমলের পর্যায়ে নয়, বরং এর মান, অর্থাৎ নফল, কিন্তু এর মানটা লাইলাতুল কদরের চেয়েও আরও নিচে। সবচেয়ে বেশি মর্যাদার ক্ষেত্রে, নফল রাত্রির ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নফল জগতের মধ্যে, ঐচ্ছিক জগতের মধ্যে লাইলাতুল কদর হচ্ছে সবচেয়ে আপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 97 নম্বর সূরা কাদার, এই সূরা কাদারের 5টি আয়াতের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াতে কদর সম্পর্কে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিঃসন্দেহে আমি এটাকে অর্থাৎ আল কোরআনকে অবতীর্ণ করেছি কদরে, লাইলাতুল কদরে, কদর রাত্রিতে। হে নবী, আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজারো মাসের সমান নয়, বরং হাজারো রাতের চাইতেও আরো শ্রেষ্ঠ, আরো উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কিন্তু এই শবে বরাত, ভাগ্য রজনী, লাইলাতুল নিসফে মিন শাবান আর লাইলাতুল কদর এটাকে সমান গুরুত্ব দিই, কিন্তু এটা কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের আমলেও এই দুইটাকে সমান গুরুত্ব দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল দিন আমরা আরো বেশি বুঝছি। এটা বুঝছি না আমাদের মূর্খতা? এটা আমাদের মূর্খতা। দ্বিতীয় নম্বর হলো যে এই প্রথম কথা বললাম যে এই রাত্রি সম্পর্কে জানলো না কেউ, তারপরেও জান্নাতে যেতে তার কোনো দেরি হবে না। যেমন একটা আমল আছে, এই যে প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে সহিহ মুসলিমে এবং সুনানে আরবা এই 4টি কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি আয়াতুল কুরসি অর্থাৎ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এটা প্রত্যেক সালাতের পরে কোনো নারী অথবা পুরুষ যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে মরতে দেরি হবে, সে জান্নাতে প্রবেশ করতে আর তার দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই একটি আমলই স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর এই আয়াতুল কুরসির এই আমলটা করবে, সে মরতে দেরি হবে, তার জান্নাতে প্রবেশ করতে আর দেরি হবে না। অর্থাৎ মৃত্যুটাই শুধুমাত্র প্রতিবন্ধক থাকবে, পর্দা থাকবে, মারা যাবে আর জান্নাতে চলে যাবে। এইবার আসেন লাইলাতুল বরাত সম্পর্কে, এই ভাগ্য রজনী সম্পর্কে, লাইলাতুন নিসফে মিন শাবান সম্পর্কে অথবা শাবান মাসের ফজিলত সম্পর্কে 8 জন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ, কোরআনের ব্যাখ্যা 1509 জন সাহাবী বর্ণনা করেছেন। এই 1509 জন সাহাবীর মধ্যে শুধুমাত্র এই আজকের যে রাত্রি অর্থাৎ শাবান মাসের মধ্যরাতের যে মধ্য রজনী, এই রজনী সম্পর্কে 8 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই রাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই রাত সম্পর্কে বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই রাত এবং মাস সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আর আমি খুতবার মধ্যে যে হাদিস বলেছি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাদিস বর্ণনা করেছেন। এইভাবে মোট 8 জন সাহাবী এই রাত্রি সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে বর্ণনা, এটা হচ্ছে সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস। একটু মনোযোগ সহকারে আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন। এই হাদিসের মধ্যেই কিন্তু এই হাদিসের মর্যাদা, আমাদের অবস্থান, ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই
এই মধ্য শাবানের যে রজনী, এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন উদিত হন, আবির্ভাব হন, সৃষ্টির দিকে তার বিশেষ একটা দৃষ্টি নিবন্ধন করেন। তখন সৃষ্টির যত মাখলুক আছে সব মাখলুককে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না। এক হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে, শরিক করে কাউকে। আর দুই নম্বর হইল আও মুশাহিন, অর্থাৎ বিদ্বেষ, হিংসা বিদ্বেষ যারা পোষণ করে। আচ্ছা, এই যে হাদিস আপনারা সার্চ দিলে পাবেন, 6টি বিশ্ববিখ্যাত আল কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই 6টা বিশ্ববিখ্যাত কিতাবের অন্যতম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই সুনানে ইবনে মাজাহর 1390 নম্বর এই হাদিস। এই হাদিসে কোনো শর্ত আরোপ করা হয় নাই যে যাকে শুধু তেলাওয়াতে পাবেন, অর্থাৎ এশার সালাতের পরে তেলাওয়াতে থাকবেন, জিকিরে থাকবেন, তসবিহ তাহলিলে পাবেন, অথবা দিনের বেলায় যিনি সিয়াম পালন করবেন তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, কোনো শর্ত বলা হয় নাই। হাদিসের শব্দ এসেছে ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তার সৃষ্টির সবাইকে সাধারণ ঘোষণা করবেন। অর্থাৎ আমি যদি স্বাভাবিক জীবনযাপন করি, যেইভাবে আমি আগেও 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, এইভাবে যদি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই রাত্রি আর আমি সজাগ থাকি নাই, রাত্রি যাপন করি নাই, তারপরেও আমি এই হাদিসের সুনানে ইবনে মাজাহর 1390 নম্বর হাদিসের আওতায় এসে আমি ক্ষমা পাবো। কিন্তু কেউ যদি সারা রাত্রি, সারা জীবন, প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে কোনো নারী, কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে ওই রাত্রি পর্যন্ত বা ওই দিবস পর্যন্ত সে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, আর 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই আদায় করে, কিন্তু পরের দুইটি তার সাথে আছে, মুশরিক, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা, আর দুই হইল গিয়া হিংসা বিদ্বেষ লালন করে, পোষণ করে, চরিতার্থ করে, সমাজে ছড়ায়, তাহলে সে কি কমায় আসবে? আসবে না। এই হাদিসটাই যথেষ্ট। তারপরে আসেন এই মাস সম্পর্কে সুনানে ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, প্রত্যেকটা হাদিসের কিতাবে এই শাবান মাস সম্পর্কে এসেছে মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমওয়াল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শাবান মাস এমন একটি মাস যেই মাসে সব আল্লাহর বান্দার এবং বান্দির বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে পাঠানো হয়। আর ওহে আমার সাহাবা এবং কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, আমি পছন্দ করি যে আমার আমলও যেহেতু যাবে, সুতরাং আমি যেন ওই অবস্থায় সিয়াম পালনকারী থাকি, অর্থাৎ দিনেও তিনি রোজা রাখেন। তার মানে হলো গোটা মাসটাই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কারণ এই মাসটাই হলো রিপোর্ট আল্লাহর কাছে যাবে। অথচ আমরা শুধু অপেক্ষা করি সারা বছর কি, যে 15 তারিখ দিনে, অর্থাৎ রাতেও আমরা সজাগ থাকবো আর দিনে শুধু রোজা রাখবো। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীর 43, 51, 57 সহ 5 জায়গায় সহিহ বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মাহাতুল মুমিনিন, যিনি একই ঘরের পবিত্র স্ত্রী নবীর, তিনি বলতেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিন শাহরিন মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লা ওয়া ফি রাওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। সহিহ বুখারীতে 5 জায়গায় এসেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি গোটা মাসটাই শাবানের তিনি সিয়াম পালন করেছেন, অথবা বেশিরভাগ মাসের সব দিনই তিনি সিয়াম পালন করেছেন। আর অন্যর বর্ণনায় এসেছে 2-1টা পর বাকি সব মাসই তিনি সিয়াম পালন করেছেন। আর আমরা অপেক্ষায় থাকি কি, সারা বছরের এই একটাই সিয়াম পালন করব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিখ্যাত হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে,
এটা 1162 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে, তিনি বলতেছেন, বর্ণনা করতেছেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইসনাইন কালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আপনি সোমবারে কেন সিয়াম পালন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং এই দিন আমার উপর কোরআন অবতীর্ণ হয়। অন্য হাদিসের মধ্যে এসেছে যে তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। প্রতি সপ্তাহে প্রত্যেক মানুষের আমল যায়, আর এই 12 মাসের মধ্যে শাবান মাসে মানুষের বার্ষিক রিপোর্ট যায়। তো এই 2 দিন হলো সোম এবং বৃহস্পতি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি ভালোবাসি, আমার কাছে পছন্দ যে আমি এই 2 দিন সিয়াম পালন করব, অথচ আমাদের কোনো খবর নেই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো মানুষ প্রতি মাসে 3টা সিয়াম পালন করে, মাসের যে কোনো দিকে, প্রথম দিকে, মধ্যখানে, শেষ দিকে, অথবা বিশেষ করে তিনি নির্দেশ দিয়েছেন প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টা সিয়াম পালন করে, তাহলে সারা মাস, সারা বছর সে সিয়াম পালনকারী হিসেবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সারা রমাদানের সিয়াম পালন করে আর তারপরে শাওয়াল মাসে, রমাদানের পরের শাওয়াল মাসে যেই কোনো অংশে গিয়ে এই মাসের প্রথম দিকে, মধ্যখানে অথবা শেষ দিকে আরো 6টা সিয়াম পালন করে, তাহলে গোটা বছর সে সিয়াম পালনকারী হিসাবে সওয়াব পাবে। আমরা কিন্তু ওই সহজটা নেই না, বরং আমরা চাই যে সহজে আমি যাতে আমরা লাভবান হয়ে যাই, কিন্তু এটা সম্পূর্ণ বোকামি, মূর্খতা। দুনিয়ার একটা ব্যবসায়িক পলিসি হলো, দেখবেন কুরবানির ঈদের সময় বলে এই যে হাইব্রিড যে গরু রয়েছে, এই গরুটা 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কিনলে একটা ছাগল ফ্রি পাবে, বিশাল বড় একটা বালতি, এটা কিনলে ছোট একটা মগ পাবে। এইভাবে বিভিন্ন প্রোডাকশন সেল দেওয়ার জন্য তারা বড়টার সাথে ছোটটাকে জুড়ে দেয়। কোনো যদি ক্রেতা বলে আচ্ছা তোমার বড়টা আমি নেব না, ছোটটা আমাকে ফাও দিয়ে দাও, তাহলে ওই মাজন বিক্রেতা কি তাকে ফাও দেবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌলিক যত ইবাদত রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এইগুলো আপনি প্রতিনিয়ত যার উপর ফরজ হয়েছে সে প্রতিনিয়ত এগুলো আদায় করবে, তার জন্য এই বোনাস। আর আমরা যারা নিরীহ, আমরা মনে করি যে শুধুমাত্র আমরা শুধু বোনাসটা নেব, পুরস্কারটা নেব, কিন্তু আর বাকি সিয়াম পালন করব না, বাকি আর ইবাদত করব না। বিশ্বাস করেন এই শবে কদরের রাত্রিতে অথবা এই যে আজকের রাত্রে লাইলাতুল বরাতের, অনেকে সারা রাত যখন সজাগ থাকে, জাগরক থাকে, শেষ পর্যায়ে দেখা গেছে সেহরি খাওয়ার পরে একটু আলুমিলি একটা ঘুম দে, একটা মিষ্টি ঘুম দে, তারপরে ফজরের সালাতও শেষ। অথচ আমার মূল ইবাদত কোনটা? 5 ওয়াক্ত সালাত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক মুমিনের উপর নির্দিষ্ট সময়ে যেই ওয়াক্তের যেই সালাত যেই সময় আদায় করতে হয় ওই সময় আদায় করা ফরজ। অথচ আমরা যারা আজকে আসর, মাগরিব, এশা আদায় করেছি, অনেকেই কিন্তু এই যে দিন গেল জোহরের সালাতের কোনো খবর নেই। আবার আজকে এশা, ফজর সালাত আদায় করব, পরের দিনের এই প্রাপ্তবয়স্ক আমরা যারা আছি অথবা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যার, তারা কি জোহরের সালাত আর পড়বে না, অথবা যেহেতু সিয়াম পালন করেছে ওই দিনের জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, আবার যখন এশা আসবে, এই আগামীকাল এশা আসবে, আর আবার পড়বে না। অথচ এই সিয়াম, এই সালাত আর এই রোজা, এটা ফরজ রোজা নয়, এটা ঐচ্ছিক, কিন্তু ফরজের কোনো খবর নেই। আবার আরেকটা দেখেন যে এই যে হিংসা বিদ্বেষ লালন করা, পালন করা, চরিতার্থ করা, এটা হচ্ছে হারাম এবং গুনাহে কবিরা। অথচ এটা 12 মাস আমি এটার থেকে হেফাজত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মুআউযিজাতাইন নামে 2টা সূরা দিয়েছেন।
আল কোরআনের 113 নম্বর সূরা আর 114 নম্বর সূরা। এর মধ্যে আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যখন হিংসুকে হিংসা করে সেই হিংসা থেকেও আল্লাহর কাছে পানা চাওয়া হয়। অথচ আমরা অনেকেই সালাত সিয়াম সপ্তাহ পালন করি অথবা না পারি, কিন্তু দেখবেন এই হিংসা বিদ্বেষ পোষণে কিন্তু আমরা কেউ পিছনে নেই। বেশিরভাগ মানুষ হিংসা বিদ্বেষ তার বাইয়ে বাইয়ে, মায় দিয়ে বায়ে বেটায়, তার ব্যবসায়িক পার্টনারের সাথে, তার ক্রেতার সাথে, চলায় ফেরায়, উঠায় বসায়, হাটে ঘাটে মাঠে বন্দরে আমরা কিন্তু হিংসা বিদ্বেষ করে থাকি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআয, হে আবু যর, তুমি যদি একদিনও বাঁচো তাহলে তুমি তোমার সন্ধ্যা সকাল এইভাবে করো যে তুমি হিংসাকে লালন করো না। কেননা এই হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত জীবন এটা হচ্ছে ইয়া বুনাইয়া যালিকা মিন সুন্নতি, এই হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করা এটা হচ্ছে আমার সুন্নাত। ওয়ামান আহইয়া মিন সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি এইভাবে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করবে এবং এটাকে যারা প্রতিনিয়ত তারা পালন করে যাবে, এটাকে জীবিত রাখবে, তারা হচ্ছে তারা আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। অথচ দেখবেন যে আমরা মেইন যে আসল কাজ যে শিরিক থেকে বেঁচে থাকবো আর পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ এটা থেকে আমরা বেঁচে থাকবো, কিন্তু এটা থেকে আমরা বাঁচতে পারি নাই। সুতরাং এই রাত্রিতে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে হিংসা থেকে বাঁচাও, অন্যর প্রতি হিংসা বিদ্বেষ রাগ থেকে বাঁচাও এবং শিরিক থেকে বাঁচাও। অথচ এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে কারীমের 59 নম্বর সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, والذين إذا جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আর যারা পরে আসবে তারা আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করবে যে, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন তারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী ছিলেন, আজকে দুনিয়াতে নেই, তাদেরকেও মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর আমাদের অন্তরে মুমিনদের ব্যাপারে বক্রতা হিংসা বিদ্বেষ যেন উদয় না হয় এটা দূর করে দাও। নিঃসন্দেহে আপনি পরম করুণাময় অতিশয় দয়ালু, সুবহানাল্লাহ। কিন্তু এই জিনিসটা আমরা লালন করে থাকি। সুতরাং যতই আমি পাবন হই না কেন, 5 ওয়াক্ত সালাত আদায় করি না কেন, আর তাসবিহ তাহলিল করি না কেন, হজ উমরা পালন করি না কেন, আর এই রাত্রিতেও আমি জাগরুক হই না কেন, আমি কিন্তু ক্ষমা পাবো না। কারণ সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে বলেন, ইয়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সব সাধারণ ক্ষমার আওতায় আসবে। আপনি সাধারণভাবে জীবনযাপন করেন আর এই রাত্রি জাগরুক হলেন না, দিনের বেলায় সিয়াম পালন করলেন না, কিন্তু আপনিও ক্ষমার আওতায় আসবেন। কিন্তু ওই দুই স্বভাব যদি থাকে, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করা আর যদি আপনি হিংসা বিদ্বেষ লালন করেন, পালন করেন, চর্চা করেন, কারো উন্নতি দেখলে আপনি সহ্য করতে পারেন না, আপনাকে একমাত্র অনিবার্য মনে করেন, আপনি ধনী হবেন, আপনি সম্মানী হবেন, আপনি মেম্বার হবেন, আপনি চেয়ারম্যান হবেন, আপনি পৌরসভার মেয়র হবেন, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, আর কেউ যোগ্য নয়, তাহলে জেনে রাখুন আপনি পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আপনি
সুখময় হতে পারবেন না, নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্য সাধারণ যদি আমরা জীবনযাপন করি, সাধারণ মুসলিমের মতো সাধারণ আপনার ইসলাম চর্চা করি, তাহলে নিঃসন্দেহে জান্নাতের গ্যারান্টি রয়েছে। দুইটি হাদিস বলেই আমার কথা শেষ করব। একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিদায় হজের সময় ইয়াখতুবু ফি হুজ্জাতিল ওয়াদা, বিদায় হজের ভাষণের সময় এই হাদিসটা বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াআতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। বিদায় হজের ভাষণের সময় এরপরে আর 3 মাস, অর্থাৎ 3 মাস 2 দিন বা 92 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ছিলেন। তার মানে শেষ ভাষণ, এবং সবচেয়ে বেশি দর্শক শ্রোতা আসলা, প্রায় 100 লক্ষ সাহাবী আসলা। এটা আরাফার মাঠ জবলে রহমতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছেন, ওহে আমার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, এই ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, আর 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমাদানের সিয়াম পালন করো, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর যাদের সাহেবে মাল তারা যাকাত প্রদান করো, ওয়াআতিউ উমারাআকুম, আর তোমাদের উপরে যারা যারা আমির হবে, প্রশাসক হবে, কর্মকর্তা হবে, তাদের তোমরা অনুসরণ আনুগত্য করবে, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে এই 4টি কাজ করলেই তোমার মরতে দেরি হবে, জান্নাতে তোমার রবের জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এটা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এই মেসেজ দিয়েছেন। আরেকটা হাদিস আছে সুনানে বাইহাকি এবং সুনানে তিরমিজির মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস এসেছে, শুধু নারীদের ক্ষেত্রে 4টি কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা খামসাত সাল্লাহা ওয়া সুমু শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নারীদের উদ্দেশ্যে বলতেছেন 4টি ইসলাম চর্চা করবেন। সেটা হচ্ছে যে প্রথম নম্বর হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, কিন্তু তাদের একটা পিরিয়ড আছে, একটা সময় আছে অসুস্থতার। এই অসুস্থ সময় 3 থেকে 10 দিন, এই দিন আবার সালাত আদায় করতে হবে না, কযাও আদায় করতে হবে না, কিন্তু সুস্থ যতদিন রয়েছে সেই দিনগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওয়াসুমু শাহরাকুম, আর রমাদান পেলে এই সিয়ামগুলো পালন করতে হবে 1 মাস। অসুস্থ হলে 3 দিন 10 দিন, যেদিন রাখতে পারবে না রমাদানের পরে রাখতে হবে। আর 3য় নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত, অর্থাৎ তার স্বামী ছাড়া আর কোনো অপাত্রে এই স্থান ব্যবহার করবে না। আর 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর শরীয়ত সম্মত যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মেনে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যদি 4টি আমল করতে পারে তাহলে জান্নাতের 8 দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবায়ে কেরাম এক মজলিসের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সাহাবী থেকে, আপনার যে সাহাবী আমরা সাথী সঙ্গী রয়েছি, এই সাথী সঙ্গী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আপনার আগত উম্মত হবে, সেই উম্মতের মধ্যে এমন কোন পুরুষ, এমন কোন ব্যক্তি কি আছে যেই ব্যক্তি জান্নাতের 8টি দরজা তাকে ওয়েলকাম, তাল বলবে? তিনি বললেন, হ্যাঁ, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই হাদিসের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে বলতেছেন যে এই নারীরা যদি এই 4টি কাজ, এই ইসলাম চর্চার এই 4টি কাজ তারা করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এটা নারীর মর্যাদা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সাধারণ ইসলাম চর্চা করতে চাই না, আমরা শুধু বোনাসটা নিতে চাই। কিন্তু দুনিয়ার এটা সামাজিক নিয়ম নয়, এটা ব্যবসায়িক, এটা কমার্শিয়াল পলিসিও নয় যে আপনাকে শুধু আপনি বোনাস পাবেন। বরং মেইন কাজটা যদি করেন, অর্থাৎ প্রাইম টাইম, 8 ঘন্টার যে প্রাইম টাইম রয়েছে, এই টাইম যদি করে তারপরে যদি আপনি ঐচ্ছিক কিছু করেন তাহলে সামান্যর জন্য বেশি পাবেন। ঠিক তদ্রূপভাবে যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, কত বড় দুর্ভাগ্য।
5 ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহর কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, আর সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। অথচ আমরা কিন্তু, আমি বলতেছি যে আল্লাহর চেয়ে আমার কাজটা বড়, আমার ব্যবসাটা বড়, আমার লালন পালন বড়, আমার কৃষিকাজ বড়, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা বড়। আর মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে বলতেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আর নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আপনি বলতেছেন এটাই আমার কল্যাণ, আমার কাজটাই কল্যাণ, সালাত কিসের কল্যাণ, কি এর শীষের স্বভাবতা? এইভাবে 365 দিন আল্লাহর কথার অমান্য হলাম, আর আপনি এই বোনাস নেয়ার জন্য লাইলাতুন নিসফে মিন শাবান ভাগ্য রজনীতে আমরা এসেছি ভাগ্য পরিবর্তনের জন্য। এত সস্তা ইসলাম নয়, কোরআন নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত, পুরুষ হোক নারী হোক, আজকে থেকে আমরা অন্তত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। কারা কারা করবো একটু হাত তুলি আমরা সবাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সালাত যে কত মৌলিক ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আপনারা দেখবেন যে এই যে আমের মুকুল আপনার ধরেছে, জড়বে, তারপরে গুটি হবে, তারপরে এটা বড় হবে, ফজলি আম হবে, ল্যাংড়া হবে, আশিনি হবে, আরো কত মজার মজার সুন্দর আম হবে। কিন্তু এই আমটা সাধারণত প্রথমে কি থাকে? কাঁচা থাকে, সবুজ থাকে। কিন্তু যখন এটা পরিপক্ক হয়ে যায় তখন তার 2টা আলামত হয়। একটা হলো একটা মৌ মৌ মিষ্টি গন্ধ ছড়াবে, আর 2 এই তার সবুজ যে চামড়া রয়েছে এই চামড়ার মাঝে হয়তো একটু বেগুনি রং ধারণ করবে, কমলা রং ধারণ করবে, অথবা আপেল রাঙ্গা হবে। তাহলে বোঝা গেল তার মধ্যে পরিপক্কতা আছে। আপনি আমি যে মুমিন দাবি করে থাকি, বুকুর মধ্যে চাপড়িয়ে বলে থাকি আমি তো পাক্কা ইমানদার, পাক্কা মুমিন, কিন্তু আপনি সালাত আদায় করলেন না, তাহলে আপনার মধ্যে ইমানের পরিপক্কতা আসে না। যদি ইমানের পরিপক্কতা আসতো, সত্যিকারে যদি আপনি মুমিন হতেন, তাহলে সালাত আদায় করা ছাড়া আপনার ঘুম আসতো না, আপনার কাজ আসতো না, কাজ ফেলে দিয়েই আপনি সালাত আদায় করতেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে ইমানের পরে সবচেয়ে বড় সার্বজনীন নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতটা দিয়েছেন, এই সালাত থেকে আমরা সবাই কিন্তু উদাসীন। অথচ কয়জনে, আমি যদি এখানে হাত তুলি যে কয়জন আমরা আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানাও, আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানাও, এটা কি আমরা কখনো দোয়া করেছি? এই আমাদের বিপদে আপদে মুসিবতে আমি কোনো কিছুকে গুরুত্ব না দিয়ে আমার সন্তানকে, আমার স্ত্রীকে আমি সালাতের কথা বলেছি, কোনো প্রমাণ আছে? কিন্তু মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2টি ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বিবি মরিয়ম এবং বাবি নবী, শিশু নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোথায়? সিরিয়া থেকে খানায়ে কাবার ঠিক পাশে সামান্যটুকু পানি আর খেজুর রেখেই তিনি চলে যাচ্ছেন। আর বিবি মরিয়ম বলতেছেন, ওহে আমার স্বামী, এই কোনো জনপদহীন লোকালয়ে কোনো মানুষ নেই, গাছপালা বৃক্ষ তরুলতা পাকপাকালি গাছগাছালি কোনো জনপদ নেই, মানুষ নেই, এইভাবে বিরান ভূমিতে কোথাও 2 চোখ যেদিকে যাচ্ছে ধু ধু করে শুধু বালু আর বালু, এমন জায়গায় ফেলে যাচ্ছ, এটা কেমন করছো? তিনি তো তার স্বামীর সাথে তিনি সংসার করেছেন, আপনি তো এমন নয়, আপনি বলুন এটা কেন করেছেন? তিনি কোনো জবাব দেন নাই। অনেক দূর যাওয়ার পরে আর দেখা যাবে না, তখন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছেন, আল্লাহর হুকুম আঙ্গুল দিয়ে বলতেছেন, এটা কার হুকুমে ফেলে যাচ্ছি? আল্লাহর হুকুমে। তখন তাদের জীবন জীবিকার কথা বলেন নাই, জীবন জীবিকার কথা পরে বলেছেন। প্রথমেই বলেছেন, আয় আল্লাহ তাআলা, আমি
মানবহীন, লোকালয়হীন, আপনার ঘরের পাশেই আমার স্ত্রী এবং বিবিকে, স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, তাদেরকে যেন লিউকিমাস সালাহ, তারা যেন সালাত আদায়কারী হয়। কি বলতেছেন? তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, অসহায়, আল্লাহর নির্দেশে, কিন্তু প্রথমে বলতেছেন যেন তারা সালাত আদায়কারী হয়। তারপরে বলতেছেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহর নির্দেশে তিনি জানেন এখানে লোকালয় হবে, জনবসতি হবে, এই জন্য দোয়া করতেছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা এই জনপদে যখন লোকে লোকারণ্য, জনে জরারণ্য হয়ে যাবে, তখন এইসব মানুষের মায়া, মমতা, ভালোবাসা তাদের হৃদয়ে যেন স্থান পায়, তাদের জন্য মায়া যেন হয়, মমতা হয়। 3 নম্বরে বলতেছেন যে তারা যেন ফল ফলাদি পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এইভাবে কি স্ত্রী পুত্রকে সালাতের জন্য উদ্বুদ্ধ করি? না। ঠিক ওই সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াতে আবার ইব্রাহিম বলতেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমাকে সালাত আদায়কারী বানাও আর আমার সন্তানাদিদেরকেও সালাত আদায়কারী বানাও। আমরা কয়জনে এটা বলে থাকি? হঠাৎ তো হুট করে সালাত আদায়কারী হবে না। তারপরেও দুঃখজনক হলেও সত্য, হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পিতামাতার প্রতি নির্দেশ যে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক, যখন 7 বছর বয়স হবে তখন তাকে সালাতের নির্দেশ দাও। মা তার মেয়েকে নিয়ে বাড়িতে মুসল্লায় বসাবে, ওযু করাবে, কাপড় পরাবে, পর্দাবৃত করে সুন্দরভাবে তিনি যেভাবে সাজবেন, তিনি যেভাবে ওযু করবেন, এইভাবে মুসল্লার পাশে তাকে সালাত আদায় করতে বলবেন। ঠিক বাবা তিনি যেইভাবে পোশাক পরবেন, ওযু করবেন, তাকে মসজিদে নিয়ে যাবেন। 7 বছর বয়সে, 10 বছর বয়সে যদি গড়িমসি করে তাকে ডান্ডা বাড়ি দেবেন। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য হলো, মুসল্লি কিভাবে হবে? যদি কোনো মানুষ বিদেশ থেকে এসেছে, প্রবাস থেকে এসেছে, আমিও আলহামদুলিল্লাহ 2019 সালের আমি 21 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ছিলাম মক্কা মদিনায়। এখানেও দেখেছি এই আরবরা, শেখরা, তার এত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, সুখ শান্তি, আহ্লাদ, গাড়ি বাড়ি, তারপরেও সালাতের সময় তার ছোট্ট সন্তানকেও নিয়ে আসে, তার ছোট্ট সন্তানের বুকে কোরআন থাকে, সেও কিন্তু সালাতে চলে আসে। এটা দেখে যখন আমাদের বাংলাদেশি, আমাদের পাড়া প্রতিবেশী সমাজের মানুষ তার সন্তানকে নিয়ে আসে, আর যদি এটা কখনো চিৎকার দিয়ে হইচই করে, হাঁটাহাঁটি করে, একটু গন্ডগোল করে, তাহলে আমরা তাকে ধমক দিই, তার বাবাকে দিই, তার 14 গোষ্ঠীকে দিই। তাহলে মুসল্লি কিভাবে হবে? সুতরাং আমাদের উচিত হলো এইভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ধরনের রাত্রি শুধু পালন করে আমরা বোনাস নেয়া, এটা বোকামি। এটা কার সাথে আমরা প্রতারণা করতেছি? যে আল্লাহকে দেখাচ্ছি আমরা 12 মাস আমরা বাটপারি করব, আমরা হিংসা বিদ্বেষ লালন করব, আমাদের বায়ালিও আমাদের শেষ হবে না, বায়ালির গন্ডগোল হবে না, বাপে বেটার মধ্যে গন্ডগোল থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে, লাগালাগি থাকবে, খুন রাহাজানি থাকবে, ঝগড়া বিবাদ থাকবে, আর এই এক রাত্রি দিয়ে আমরা সব পার পেয়ে যাব না, এত সস্তা নয়। সুতরাং সবচেয়ে বড় ইমানের পরে যে সালাত আছে, এই সালাতকে আমরা সবাই গুরুত্ব দেই, ইনশাআল্লাহ আমরা সবাই গুরুত্ব দেব। তারপরে বিশেষ করে যে এই যে সালাত, এই যে সিয়ামের দিন আসবে, রমাদান আসবে, শাবানের পরে আমার ছোট্ট সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই ছোটকাল থেকে তাকে সিয়াম সাধনা তাকে শিখাবো। 1টা 2টা 3টা 5টা এইভাবে তাকে অভ্যস্ত করব। তাহলে আর কোনোদিন বড় হয়েও সে বলবে না যে আমার গ্যাস্ট্রিক হবে, না জানি আমি রোগে সুখে মরে যাব, এটা বলবে না। আর 7 বছর বয়স থেকে যদি সালাতের আমরা ট্রেনিং দিয়ে থাকি সন্তানকে, ওই সন্তান বলবে না এখন মাঘ মাস, যদিও আজকে ফাল্গুন মাসের 1 তারিখ, কিন্তু মাঘ মাসের কনকনে শীত, আমি কিভাবে ওযু করব? এটা কি বললেন? এটা ঠিক হলো? আমার কি ঠান্ডা লাগবে না, সর্দি কাশি হবে না, বুকে কফ হবে না, গলা ভাঙবে না, এই ধরনের অজুহাত দেবে না। তাকে ছোটকাল থেকেই তাকে এইভাবে তুলে আনতে হবে।
তাহলে প্রত্যেকটা পরিবার সুখময় শান্তিময় হবে। আর এইভাবে যদি আমরা হিংসা বিদ্বেষ লালন করতে থাকি, চরিতার্থ করতে থাকি, তাহলে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা কখনো শান্তির সমাজ হবে না, শান্তির পরিবার হবে না। সমাজের একজন নামাজি হবে, একজন সিয়াম পালন করবে, আর একজন লাইলাতুল কদর পালন করবে, আর একজন লাইলাতুন নিসফে মিন শাবান পালন করবে। বাকি সবাই কিন্তু বলবে উনি নামাজি, আপনাকে নিয়ে আরো ঠাট্টা মশকরা করবে। আর তারা যেইভাবে নাচ গান বাজনা ফেসবুক এইগুলোতে তারা বিভোর থাকবে। আপনি 10টা রহমত নিয়ে আসবেন আর ওরা 90টা আল্লাহর লানত, আল্লাহর গজব নিয়ে আসবে। রহমতে আর গজবে দ্বন্দ্ব হয়ে গজবটা পাশ হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কোনো সমাজে যদি দেখা যায় যে কিছু মানুষ ভালো আর বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমান অবাধ্য, তারা সালাতের দ্বার দাঁড়ে না, সিয়ামের দ্বার দাঁড়ে না, বালা তার মুআমালা মুআশারা চলা ফেরা ওঠা বসা লেনদেন ভালো না হয়, তাহলে ফেরেশতা, গজবের ফেরেশতা তাকে আল্লাহকে বলেন, আয় আল্লাহ তাআলা আমাদের যে নির্দেশ দিয়েছেন তাদেরকে একসাথে শেষ করে দেব, ভূমিকম্প দিয়ে, ফ্লাড দিয়ে, আসমানি গজব দিয়ে। আমরা তো দেখতে পাচ্ছি কিছু মানুষ ভালো, বলবেন না, পাইকারিভাবে সবাইকে দর্শিয়ে দাও, মেসমার করে দাও, ধ্বংস করে দাও, কিন্তু কিয়ামতের দিন যারা ভালো হবে তাদের পুরস্কার পাবে। কিন্তু সাধারণ আইনে সবাই আমরা ধ্বংস হব। সুতরাং প্রত্যেকটা পরিবার সত্যিকারের আদর্শ ইসলাম চর্চা পরিবার থেকে শুরু করতে হবে। আর পরিবারের উৎস যেহেতু হচ্ছে স্বামী স্ত্রী, সুতরাং স্বামী স্ত্রী প্রথমেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, একে অন্যকে সহযোগিতা করতে হবে। যদি আমরা 12 মাস ইসলাম চর্চা করি, তাহলে আর যদি এই রাত আমরা পাই আর পাশাপাশি যদি আরো একটু করি, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু শুধুমাত্র এই রাত আমরা ইবাদত করব আর বাকি যেমন ছিলাম, যেমন লাউ ছিলাম তেমন কদু হয়ে গেলাম, কিন্তু আমাদের আল্লাহর কাছে কানা করিও মূল্য হবে না, বরং এটা হচ্ছে বেদাত। এই রাত্রিতে আমরা সাধারণত 3 থেকে 4টি আমলের একটা হাদিসের মধ্যে এসেছে। 1 হলো দোয়া করব, 2 আমরা কবর জিয়ারত করব, 3 হচ্ছে নফল সালাত আদায় করব। কিন্তু নফল সালাত এত রাকাত যে পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এটা কোনো সীমাবদ্ধ নয়। আবার দিনের বেলায়, অর্থাৎ আগামীকাল দিনের বেলায় আমরা সিয়াম পালন করতে পারি, কিন্তু একটা হলে হবে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, তিনি জুমার দিন সিয়াম পালন করেন, বললেন এটা ভেঙে দাও। শুধুমাত্র জুমার দিন মোতারবরক দিন, 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনের জন্য সিয়াম বলতে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরার সালাত, আশুরার সিয়াম যেটা, অর্থাৎ মুহররমের 10 তারিখের যে সিয়াম, এই সিয়াম শুধুমাত্র তিনি যে পালন করতে তা নয়, সাহাবাদেরকেও বলতেন। এবং 10 তারিখের সাথে 11 তারিখ অথবা 10 তারিখের সাথে 9 তারিখ, এইভাবে কমপক্ষে 2 দিন তিনি সিয়াম পালন করতেন। সুতরাং আমরা শুধু এটা করলে হবে না, আর এই ইবাদতটা হবে শুধুমাত্র ইনফেরাদি, একাকী, সম্মিলিতভাবে সব মুসলিমকে নিয়ে, মুসল্লিকে নিয়ে আনুষ্ঠানিকভাবে, এটা কিন্তু আমাদের সঠিক নিয়ম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথমে কবর জিয়ারত নিষিদ্ধ ঘোষণা করলেন, অতঃপর বললেন ফাজুরুহা, তারপরে তিনি অনুমতি দিলেন। কেন দিলেন? ফাইন্নাহা ইউযাক্কিরুল আখিরা, কারণ এই কবর জিয়ারত যদি আপনি একাকী যান, তাহলে আখিরাতের কথা স্মরণ হবে। বিশাল বাহিনী নিয়ে আনুষ্ঠানিকভাবে গেলেন আর রাজকীয় পোশাকে গেলেন, তখন কিন্তু পরকালের কথা মনে হবে না। যখন আপনি একাকী যাবেন, তখন মনে হবে আমার দাদা দাদি শুয়ে আছেন, মা বাবা শুয়ে আছেন একাকী, প্রথমে দাদা গেছেন, তারপরে দাদি, মা গেছেন, বাবা গেছেন, এইভাবে আমাকে একদিন কবরে যেতে হবে। তখন আখিরাতের কথা মনে হবে যে আমিও এই যে বিশাল অট্টালিকা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, আমার সন্তান সন্ততি রয়েছে, সবাইকে নিয়ে আমি দিন যাপন করতেছি, রাত যাপন করতেছি, কিন্তু এমন একটা দিন তাকে আসবে যেই দিন আমি আর নিজে গোসল করতে পারবো না, আরো 2 জন 1 জন আমাকে গোসল করাবে। আমি আমার জামা, সুন্দর সুন্দর জামা, 1 টাইম জামা পরতেছি, আমি আমার জামা পরতে পারবো না, আমাকে 3টি কাপড় পরাবে আরো মানুষ। আমি হেঁটে হেঁটে যেভাবে পারছি সেভাবে যেখানে যাই সেখানে যেতে পারছি, কিন্তু গুরুস্থানে আমাকে মসজিদ থেকে একটা হাট নেওয়া হবে, 4 জনে ধরে আমাকে কবরে নামাবে। এটা শুধু একাকী গেলে সম্ভব হবে, আনুষ্ঠানিকভাবে গেলে এটা সম্ভব হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা ইউযাক্কিরুল আখিরা, জিয়ারত, কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দিবে।
আর আনুষ্ঠানিক গেলে এইভাবে হাউ মাউ করে কেউ তার কাদাও আসবে না। কিন্তু একাকী যদি যান আর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, এই জন্য হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1631 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মারা যাওয়ার পরে 3টা কাজ ছাড়া সব কাজ তার অফ হয়ে যায়। দুনিয়ার সিস্টেম এইভাবে, আপনার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে নিয়ে সরকারি তফসিলি অ্যাকাউন্টে, বেসরকারি বিভিন্ন ব্যাংকে আপনার যত অ্যাকাউন্ট রয়েছে, যখনই আপনার মৃত্যু হয়ে যাবে আর তারা খবর পেয়ে যাবে, অথবা আপনার ডেথ সার্টিফিকেট শু করা হবে, তখন আপনার ট্রানজিট বন্ধ হয়ে যাবে, আপনার ইনপুটও শেষ হয়ে যাবে, আউটপুট ক্রেডিট ডেবিট দুটোটাই নষ্ট হয়ে যাবে, আপনার এই অ্যাকাউন্ট সিল গালা হয়ে যাবে, আর এখানে কোনো টাকা আসবে না, কেউ আর টাকাও তুলতে পারবে না। ঠিক তেমনিভাবে মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমল তার জারি থাকবে। এর মধ্যে 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি সন্তান রেখে যায় আর সে সৎকর্মী হয়, সৎকর্মশীল হয়, আর সে যদি দোয়া করে তাহলে কবরে বসে বসে মা বাবা পাবে। ওই সন্তান যখন কবরে একা যাবে, পরকালের কথা স্মরণ হবে, আর যখন বলবে, কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের শেষে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে আমার মালিক, আমার প্রতিপালক, আমার মা বাবা দুইজন যেইভাবে শিশুকালে আমি যখন শক্তিশালী ছিলাম না, কর্মক্ষম ছিলাম না, কোলে কাকে দুলনায় ছিলাম, কারো সাহায্য ছাড়া আমার চলাফেরা উঠা বসা ছিল না, সম্ভব ছিল না, ওই অক্ষম অবস্থায় আমার মা বাবা আমাকে যেইভাবে আদর করেছেন, স্নেহ মমতা করেছেন, লালন পালন করেছেন, ঠিক তেমনিভাবে অসহায় অবস্থায় কবরে আমার মা বাবা রয়েছেন, তাদের প্রতিও এই ধরনের দয়া আপনি হয়ে যান, দয়াবান হয়ে যান। এই দোয়া যখন কোনো বান্দা তার মা বাবার জন্য কবরে দাঁড়িয়ে করবে, তখন এটা করতে দেরি হবে, অশ্রু বিসর্জন করতে দেরি হবে, আল্লাহ তাদের ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দুটি হাদিস এসেছে, এক হাদিসে একজন মহিলা এসে বলছেন, আর আরেক হাদিসে একজন পুরুষ আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে তিনি মারা গেছেন, কোনো রোগ ব্যাধি নেই, আকস্মিকভাবে তিনি মারা গেছেন। তবে আমার মনে হয় যে তিনি যদি কিছু বলতে পারতেন তাহলে এটা বলতেন যে তিনি সদকা করতেন, সুতরাং আমি কি তার পক্ষ থেকে সদকা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ, সদকা করুন। সুতরাং যেই ব্যক্তি তার মা বাবার উদ্দেশ্যে, কবরবাসী মা বাবার উদ্দেশ্যে সদকা করবে, সদকা করতে দেরি হবে, তার মা বাবার জাহান্নামের আগুন নিভতে সময় হবে না। এই দুনিয়ার ফায়ার ব্রিগেড দিয়া আজকেও দেখলাম, একদিকে দেখে ফায়ার ব্রিগেড যাচ্ছে, অনেক জায়গায় যায়, যেতে দেরি হয়, তার আগেই দোকানপাট বাড়িঘর পুলে ছাই হয়ে যায়। দুনিয়ার সারা বাংলাদেশের, সারা বিশ্বের অত্যাধুনিক, এই যে কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে দাবানল, এই দাবানল হেলিকপ্টার, বিমান, বিশেষ উড়োজাহাজ দিয়ে পানি ছিটিয়ে তারপরেও হাজার হাজার ঘরবাড়ি রক্ষা করা গেছে, রক্ষা হয় না। সুতরাং এই দুনিয়ার অত্যাধুনিক ফায়ার ব্রিগেড বাহিনী দিয়ে কবরের জাহান্নামের আগুন নিবানো যাবে না, শুধুমাত্র সদকা দ্বারা সম্ভব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের অর্ধেক দান করে হলেও। সুতরাং জাহান্নামের আগুন নিবানোর জন্য খেজুরের অর্ধেক দান করলেও জাহান্নামের আগুন নিভে যায়। সম্মানিত হাজরিন, সুতরাং আমাদের উচিত এই রাত্রিতে দলগতভাবে নয়, একাকী গুরুস্থানে যাব, আর একাকী গিয়েই পরকালকে স্মরণ করে যদি মা বাবার জন্য আমরা দোয়া করি, এই দোয়ার অ্যাকশন হবে দুনিয়ার যত বড় অলি হোক,
মক্কার বাইতুল মসজিদে হারামের, মসজিদে আকসার, মসজিদে নববীর ইমাম হলেও তার চেয়েও আপনার এই আওয়াজ, এই দোয়া আরো বেশি কার্যকর হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন অনেক মা বাবা বলবে যে আয় আল্লাহ তাআলা, আমার যে পজিশন, আমার যে শান, আমার যে মর্যাদা, এটা কেমনে হলো আমি তো জানতে পারি নাই, বুঝি নাই। তখন আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ বলবেন তোমার যে নেক সন্তান দুনিয়াতে রেখে গিয়েছিলে, সেই সন্তান তোমার জন্য যে দোয়া করেছে, ইস্তেগফার করেছে, এর কারণে তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত এই ধরনের মধ্য শাবানের রজনী, লাইলাতুল কদর, যখন নফল ইবাদতের আমরা যখন সময় পাব, তখন একাকী আন্তরিকভাবে যদি আমরা জিকির আজকার করি, তেলাওয়াত করি, সালাত আদায় করি, দোয়া করি, এই দোয়ার আপনার অ্যাকশন এত সহজ হবে, সম্মিলিতভাবে হলে এটা হবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন এই যে মধ্য রজনীর, শাবান মাসের মধ্য রজনীর রাতের, এটা আমরা সারা জীবন শুনে এসেছি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে একজন মুসলমান তার গোটা জীবনের মধ্যে শাবান মাসের এই মধ্য রজনীর আমল তো করার দূরের কথা, কোনোদিন নামও শুনে নাই, কিন্তু সে তার মৌলিক যে ইবাদতগুলো, এইগুলো সে করতে কোনো হেলাফেলা করে নাই, সময় মতো করেছে, তাহলে সে জান্নাতে যেতে তার কোনো বাধা হবে না। পক্ষান্তরে এই দিন আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে একাকী আন্তরিকতার সাথে সব কিছু মেনটেন করে, আবার সালাত সিয়াম সব আদায় করছে, কিন্তু শিরিক করে ফেলছে, এদিন কি সে ক্ষমা পাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের একটি সূরার দুটি জায়গা বলেছেন। আল কোরআনের 4 নম্বর সূরা নিসার 48 নম্বর আয়াতে, 116 নম্বর আয়াতে, এই দুই জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে যদি শিরিক করে না, তাহলে আর যত গুনাহ, যে ধরনের গুনাহ হোক, আর অনেক কবিরা গুনাহ রয়েছে, শিরিক একটা কবিরা, সবচেয়ে বড় কবিরা, আরো যত কবিরা গুনাহ হোক না কেন, যত ধরনের সগীরা গুনাহ হোক না কেন, আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। শিরিক গুনাহ এত মারাত্মক, আল্লাহর জাতের সাথে, আল্লাহর আসমা ও সিফাত গুণবাচক নামের সাথে, আল্লাহর কাজের সাথে, আল্লাহর উলুহিয়তের সাথে, ইবাদতের সাথে শিরিক করা এত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি আল্লাহর কাছে শিরিক করে ফেলবে, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, আর জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। আর এই যে বললাম আও মুশাহিন, পরশ্রী কাতরতা, হিংসা বিদ্বেষ করা, এই হিংসা বিদ্বেষ আপনার ইতিপূর্বে যত আমল রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে তোমরা সাবধান, তোমরা হিংসা বিদ্বেষ পোষণ করা থেকে বেঁচে থাকো। জেনে রাখো, এই হিংসা বিদ্বেষ তোমার যত নেক আমল আছে, তোমার যে সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, দান খয়রাত আছে, সমাজে ভালো ভালো যে বিভিন্ন তোমার ভূমিকা আছে, এই সব নেক আমলকে যেইভাবে শুকনা লাকড়ি কাঠ যেইভাবে আগুন বর্ষ করে দে, ছাই করে দে, ঠিক তেমনিভাবে হিংসা এইভাবে তোমার নেক আমলকে ধ্বংস করে দে, বিনষ্ট করে দে। নাউজুবিল্লাহ। সুতরাং আসুন এই রাতের শিক্ষা হোক, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো এবং হিংসা বিদ্বেষ লালন করব না, চর্চা করব না,
হিংসা বিদ্বেষ মুক্ত, শিরিক মুক্ত জীবনযাপন আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসা থেকে, শিরিক থেকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।